প্রাচীন মিশর ছিল গল্প আর রহস্যভরা একটি বিখ্যাত সভ্যতা। এটা ইতিহাসের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য যা আজও মানুষকে মুগ্ধ করে। তবে প্রাচীন মিশর কেবল গির্জা পিরামিডের জন্য বিখ্যাত নয়। এই ভিডিওতে আমরা প্রাচীন মিশরের এমন কিছু আবিষ্কার সম্পর্কে জানব যা এমনকি আর্কোলজিস্টদের হতবাক করে দিয়েছিল। 1851 সালে ফ্রেঞ্চ আর্কোলজিস্টরা আগস্ট মারাঠি আর তার টিম মিশরে প্রাচীন সহ সাকারে খননের কাজ করছিল। এই জায়গাটি গেট পিরামিড অফ গির্জা থেকে কিছুটা দূরে অবস্থিত। যখন মারাঠি আর তার টিম মরুভূমির বালি সরাতে ব্যস্ত ছিল, হঠাৎ তারা বালির নিচে আন্ডারগ্রাউন্ড একটি গোপন প্রবেশদ্বার দেখতে পায়। মারাঠি মনে করেছিল হয়তো সে প্রাচীনকালে কোনো গুপ্তধনের সন্ধান পেতে চলেছে, কিন্তু সে আর তার টিম কখনোই জানতো না যে এই আন্ডারগ্রাউন্ডের ভিতরে এমন কিছু জিনিসের অস্তিত্ব রয়েছে যা গোটা বিশ্বের গবেষকদের দৃষ্টি আকর্ষণ করবে। যখন মারাঠি আর তার টিম জিজ্ঞাসা মন নিয়ে আন্ডারগ্রাউন্ডের ভিতরে প্রবেশ করে, তারা সেখানে একটি লম্বা গলি দেখতে পায়। আর এখানে অন্ধকার গলির ভিতরে লাইন দিয়ে সাজানো রয়েছে অনেকগুলি প্রকাণ্ড সাইজের সলিড পাথরের তৈরি বাক্স। এগুলি কোনো সাধারণ বাক্স ছিল না, প্রত্যেকটির ওয়েট প্রায় 70 টন। এই বাক্সগুলিকে হাইব্রিটির দ্বারা সজ্জিত করা হয়েছে আর এগুলিকে অনেক জটিলভাবে খোদাই করে বানানো হয়। প্রথমে আর্কোলজিস্টরা মনে করেছিল হয়তো এর ভিতরে প্রাচীনকালে দৈত্য আকারে মানবদের মুমিফাই করে দাফন করা হতো, কারণ এগুলি সাইজে ছিল অনেক বড়। কিন্তু যখন তারা পাথরের এই কফিনগুলিকে ওপেন করে, তার ভিতরে ষাঁড়েদের মুমিফাই করে দাফন করা হয়েছে। আসলে সাকররের এই জায়গাটি ছিল এপিস নামের ষাঁড়েদের কবরস্থান। আর্কোলজিস্টরা এই জায়গাটির নামকরণ করেন সেরেভি বান। আসলে প্রাচীন মিশরের এপিস নামের এক দুর্লভ প্রজাতির একটি ষাঁড় ছিল যাদের সংখ্যা সেই সময় খুবই কম ছিল। এই ষাঁড়েদের তারা জীবন্ত দেবতা বলে পুজো করত। যখন এই ষাঁড়টি মারা যায়, সমগ্র মিশরবাসীদের জন্য ওই সময়টি ছিল খুবই দুঃখের সময়। তবে মৃত্যুর পর তাদের এই ষাঁড় দেবতাটি রেগুলার প্রাণীদের মতন মাটি খুলে দাফন করত না। পরিবর্তে তারা রাজা আর পুরোহিতদের উপস্থিতিতে রাজ দরবারে একটি গ্রাউন্ড অনুষ্ঠানের আয়োজন করত। সবার প্রথমে পুরোহিতরা আরেকটি নতুন এপিক ষাঁড়েদের বাছাই করত। তারা বিশ্বাস করত এই বাছাই করা ষাঁড়টি আবারও পৃথিবীতে দেবতা রূপে পুনর্জন্ম নেবে। মৃত ষাঁড়টিকে পুরোহিতরা পরবর্তী জীবনের জন্য অনেক যত্নের সঙ্গে ক্লিন করত, তাকে মূল্যবান রত্ন দিয়ে সজ্জিত করত। এরপর তাকে মিশরের রাজাদের মুমিফাই করার মতন লেনিন কাপড় দিয়ে মুড়ে ফেলত। এরপর পরম শ্রদ্ধার সাথে পবিত্র মুমিফাই ষাঁড়টিকে সলিড পাথর তৈরি এই সাকারার বড় বড় কফিনগুলিতে দাফন করে দিত। কিন্তু তাদের এই পবিত্র ষাঁড়ের স্মৃতি মিশরীয় জনগণদের হৃদয়ে বেঁচে থাকত। এমনকি পরবর্তী প্রজন্মরাও এই ষাঁড়টিকে পুজো করত। সেই সময় এপিক্স নামের এই ষাঁড়টি প্রাচীন মিশরীদের কাছে সবথেকে প্রিয় প্রাণী দেবতা ছিল, যাকে তারা সবথেকে বেশি শ্রদ্ধা করেছিল। যখন পারস্যের রাজা ক্যানবেসি মিশরে আক্রমণ করে, তারা মিশরের অপমান করার জন্য সর্বপ্রথম এই এপিক ষাঁড়দের হত্যা করে ভোজন করেছিল, যাতে মিশরীরা ক্ষুব্ধ হয়। 1998 সালে ফ্রেঞ্চ আর্কোলজিস্টরা ভিক্টর লরে আর তার টিম মিশরের কিং ভ্যালিতে খননের কাজ করছিল। মিশরের এই লোকেশনটি খুবই জনপ্রিয়, কারণ এখান থেকে তুতানখামনের সমাধি আর তার মূল্যবান রত্নের সন্ধান পাওয়া গিয়েছিল। ভিক্টর লরে আর তার টিম আশা করেছিল যে এখান থেকে কিছু একটা রহস্যময় জিনিস তারা সন্ধান পাবে, কিন্তু তারা কখনোই আশা করেনি যে তারা এখান থেকে এমন কিছু জিনিস আবিষ্কার করতে চলেছে যা ভবিষ্যতের ইতিহাস বদলে দেবে। বেশ কিছুটা খনন করার পর হঠাৎ তারা একটি টুম্বের সন্ধান পায়, আর এই টুম্বটি ছিল মিশরের রাজা দ্বিতীয় আমিনহটের। মনে করা হয় দ্বিতীয় আমিনহটের প্রায় 1411 থেকে 1436 সালের বেশি পর্যন্ত মিশর শাসন চালিয়েছিল। দ্বিতীয় আমিনহটেপ একজন ফেরাউন ছিল, কারণ আমরা জানি মিশরের রাজারা এক ধরনের বিশেষ হেডড্রেস পরত, যেটা কেবল রাজা ছাড়া সাধারণ নাগরিক বা অফিসিয়ালদের পরার অধিকার ছিল না। আর দ্বিতীয় আমিনহটেপ মূর্তিতে এই বিশেষ হেডড্রেসটি খোদাই করা আছে। ভিক্টর লরে আর তার টিম আরও বেশি সারপ্রাইজ হয় যখন তারা আমিনহটেপ সমাধির ভিতরে আরও একটি চেম্বারের সন্ধান পায়। এই চেম্বারের ভিতরে তারা আরও অবাক করার মতন একটি জিনিস সন্ধান পায়। এই চেম্বারের ভিতরে পড়ে আছে কুইনটির সংহতিত মমি, আর কুইনটি ছিল কিং টুটানখামনের গ্র্যান্ড মাদার। কুইনটি তার বিচার শক্তি, রাজনৈতিক পরিচালনা করার ক্ষমতা আর কূটনীতির দক্ষতার জন্য তার সময় সে ভালো প্রভাব বিস্তার করতে পেরেছিল। ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনাগুলির মধ্যে একটি হলো কীভাবে কিং টুটানখামনের মৃত্যু হয়েছিল। 1922 সালে মিশরের কিং ভ্যালির পাহাড়ের নিচে থেকে টুটানখামনের সমাধি পাওয়ার পর থেকেই তার খ্যাতি ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। সেই সাথে তার মৃত্যুর রহস্য একটি বড় কোশ্চেন মার্ক রেখে যায়। প্রফেসর আশরাফ সেলিম, একজন রেডিওলজিস্ট, কিং টুটানখামনের সম্পূর্ণ বডিটিকে স্ক্যান করে। যখন তার বডিটির দিকে লক্ষ্য করে, সে দেখতে পায় এর দিয়ে অনেকগুলি ভাঙা হাড় দেখা যাচ্ছে। আসলে আর্কোলজিস্ট হবার কাটার, যিনি টুটানখামনের টুম্বটিকে আবিষ্কার করেন, তিনি এই রাজার সমাধিটিকে সোনার বাক্স দ্বারা কভার করা অবস্থায় দেখতে পান। যখন কাটার মাস্কটিকে ওপেন করতে চায়, এটা মমির সঙ্গে শক্তভাবে আটকে ছিল,
তাই মাস্কটিকে রিমুভ করতে টুংটির উপর অনেক চাপ পড়ে, তাই তার স্কিনে অনেকগুলি ভাঙা হাড় দেখা যায়। কিন্তু যখন মমির খুলির দিকে নোটিশ করে তারা দেখতে পায় মাথার কাছে একটা ফ্র্যাকচার রয়েছে। এই কারণে কিছু গবেষকরা মন্তব্য করেন হয়তো রাজার সিংহাসনের জন্য শত্রুরা তার মাথায় আঘাত করে তাকে হত্যা করেছিল। ডক্টর আশরাফ স্ক্যান করার সময় আরও লক্ষ্য করেন যে রাজার বাম দিকের হাঁটুর কাছে একটা ফ্র্যাকচার রয়েছে। এটা দেখে তিনি মন্তব্য করেন হয়তো টুটানখামার রথ চালানোর সময় নিচে পড়ে তাই তার হাঁটু আর মাথায় ফ্র্যাকচার হয়ে যায়। অন্য একটি থিওরিতে টুটানখামারের ডিএনএ অ্যানালাইজ করে জানা যায় সে ম্যালেরিয়া আক্রান্ত ছিল, তাই তাকে অন্যান্য অসুস্থতার প্রমাণ করে তুলেছিল, আর সে মাত্র 19 বছর বয়সে মারা যায়। প্রাচীন মিশরীয় শহর হ্যাব্রিস ছিল একটা সময় মিশরী রাজাদের ঘর। এরা হেক্সস নামে পরিচিত ছিল। যদিও হ্যাক্সস রাজারা সমগ্র মিশরের শাসন করেনি। 2012 সালে আর্কোলজিস্টরা হ্যাব্রিস খননের সময় এই হেক্সসদের একটি রাজপ্রাসাদ খুঁজে পায়। কিন্তু আর্কোলজিস্ট এই রাজপ্রাসাদ থেকে এমন একটি জিনিসের সন্ধান পায় যা দেখে ভয়ে তারা চমকে ওঠে। সিংহাসন ঘরের প্রবেশদ্বারের কাছে যখন তারা খননের কাজ করছিল তাদের যন্ত্রপাতি একটি শক্ত জিনিসে হিট করে। প্রথমে তারা মনে করেছিল হয়তো এটা কোনো পাথরে আঘাত করেছে, কিন্তু ভালো করে অবজার্ভ করার পর তারা বুঝতে পারে এগুলি কোনো পাথর ছিল না, এগুলি মানুষের হাতের কঙ্কাল। যতই তারা খুঁড়তে থাকে ততই মানুষের কাটা হাতের কঙ্কাল বেরোতে থাকে। সেখানে তারা 3টি গর্তে মোট 18টা করে মানুষের কাটা হাত দেখতে পায়। গবেষকদের মতে এটা ছিল তাদের এক ধরনের রিচুয়াল। সোলজার তার শত্রুদের পরাজিত করে কাটা হাত রাজার সামনে প্রেজেন্ট করত, আর পুরস্কার হিসাবে রাজা তাদের সোনা উপহার দিত। প্রত্যেকটা গর্তে কাটা হাত হেক্সসদের একটা যুদ্ধের বিষয়কে বর্ণনা করে। ডক্টর ম্যান ফেডাক বেটাক, যিনি এই খননের ডাইরেক্টর ছিলেন, তার মতে শত্রুদের হাত কাটাটি ছিল সেই সময় হেক্সসদের কাছে একটি সংকেতী উদ্দেশ্য। এইভাবে তারা শত্রুদের ক্ষমতাকে পার্মানেন্টলি ছিনিয়ে নিত। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো প্রত্যেকটা হাত ছিল ডান হাত, আর এগুলির সাইজে ছিল অস্বাভাবিকভাবে অনেক বড়। 2020 সালে আর্কোলজিস্টদের একটি টিম মিশরে খননের সময় এমন এক অদ্ভুত জিনিসের সন্ধান পায় যা পুরো দুনিয়ার গবেষকদের হতবাক করে দেয়। মাইকেল জ্যাকসনের মতন এই যে স্ট্যাচুটি দেখতে পাচ্ছেন, এটাকে আর্কোলজিস্টরা একটি টানেলের ভিতর থেকে খুঁজে পায়। যখন আর্কোলজিস্টরা এই মমিটিকে উদ্ধার করে তারা লক্ষ্য করে এই মূর্তির নাক ভাঙা। প্রথমে তারা মনে করেছিল হয়তো স্ট্যাচুটি পড়ে যাওয়ার কারণে তার নাকটি ভেঙে গিয়েছে, কিন্তু যখন তারা ওই জায়গাটি আরও খনন করে তারা দেখতে পায় এই জায়গা থেকে উদ্ধার করা প্রত্যেকটা মূর্তির নাক ভাঙা। আর্কোলজিস্টরা এদের প্রত্যেকটি নাক ভাঙা দেখে বেশ অবাক হয়। তারা বুঝে উঠতে পারছিল না এদের নাকটি ভাঙার পিছনে গোপন রহস্য কী রয়েছে। যখন গবেষকরা রিসার্চ করে তারা জানতে পারে প্রাচীনকালে এই শহরে বসবাসকারী প্রত্যেকটা নাগরিক বিশ্বাস করত যে এই মূর্তিগুলির মধ্যে জীবন রয়েছে, তারা শ্বাস গ্রহণ করতে পারে। তারা মনে করত মৃত্যুর পর একজন ব্যক্তি বা রাজার আত্মাকে এই মূর্তিগুলিকে ক্যারি করতে পারে। এই কারণে যখন চোর সেখানে চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করত তারা সবার প্রথমে এই মূর্তিগুলির নাক ভেঙে দিত, যাতে আত্মাগুলি শ্বাস গ্রহণ করতে না পেরে দেহত্যাগ করে। তবে আর্কোলজিস্টরা আরও বেশি অবাক হয় যখন দেখে ওই এলাকার মন্দিরে রাখা প্রত্যেকটি স্ট্যাচুর নাক ভাঙা ছিল। কিছু গবেষকদের মতে সময়ের সাথে সাথে বালি আর ঝড়ের কারণে ক্ষয় হয়ে গিয়ে এই নাকগুলি নষ্ট হয়ে যায়। আবারও কিছু গবেষকদের মতে প্রাচীনকালে যখন পুরাতন রাজারা ক্ষমতা চুক্তি করে নতুন রাজার ক্ষমতা দখল করে, তখন পুরাতন রাজাদের শাসন আর মেমোরি মুছে দেওয়ার জন্য তাদের তৈরি সব প্রদীপকে ভেঙে দেওয়া হতো, যাতে সেই শাসক সম্পর্কে ভবিষ্যৎ পর্যন্ত গর্ব না করতে পারে। স্পেশালিস্ট নাক ভাঙার মধ্য দিয়েও তারা সেই সম্রাটকে অপমান করত। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।